কি জানি একটা গেল আকাশ দিয়ে সুন্দর একদম। আমারটা একটু গিফট আইটেম কিনতে হবে, এই কারণে সুন্দর না এটা নিয়েছিলাম আর কি, এই আর কি গতকালকে আসলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সাউন্ডটা কমা বাচ্চা। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল এখন ঠিক 8:20 মতো বাজে। সকাল সকাল পুরো ফ্যামিলি সহ এই যে পিছনে বাচ্চা কাচ্চা, সাথে আমরা সামনে দুইজন ফ্যামিলি সহ আমরা বের হয়ে পড়েছি। আমরা যাচ্ছি কোথায়, কাদের সাথে, সেটা একটু পরে আপনারা জানতে পারবেন। তো সকালবেলা কোথাও বের হতে গেলে একটু তাড়াহুড়া করে বের হতে হয়। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। এই তো আমরা চলে আসছি। আমরা কোথায় আসছি? আমরা নতুন একটা জায়গায় আসছি, খুবই একটা সুন্দর জায়গা। এই ফার্স্ট টাইম আসলাম আমরা, না তো শান? আমরা আসছি তৃতীয়াংশা পার্কের এখানে। তো আমরা আমাদের গাড়িটা পার্ক করছি। রাশিদা ভাবিরা আসতেছে, তারপরে রাফি ভাইরা আসতেছে, মানে যারা আপুরা আসতেছে। এই যে মাথার উপরে সূর্যটা আস্তে আস্তে উঠতেছে। আরেকজন নাম্বার ব্লকস নিয়ে আসছে। এটা রাখো, এটার উপরে বসে থাকো, এটা এখানে রাখো, এটার উপরে বসে থাকো। সে মুখে একটু লোশন টোশন কিচ্ছু দেয় নাই, সকালে উঠে কান্না শুরু করে দিছে। না না, ভাঙবে না, ওর ওজন এটা ভাঙবে, ওর যে ওজন। না বসো, সুন্দর করে বসো। তো আমরা এখানে গাড়ি পার্ক করে ভাইদের জন্য ভাবিদের জন্য অপেক্ষা করতেছি। বাহ, কি জানি একটা গেল আকাশ দিয়ে সুন্দর একদম, রকেট গেছে মনে হচ্ছে। হ্যাঁ, তো আমরা ভিতরে ঢুকবো। আমাদের আজকে এখানে হলো সবাই মিলে নাস্তা করার প্ল্যান করছি আর কি, সবাই বাসা থেকে নিয়ে আসছি। আমাদের আজকে ব্রেকফাস্ট পিকনিক হবে আর কি ইনশাআল্লাহ। আম্মু ওকে, গুড জব। সব জায়গায় খালি গনা আর গনা দিছো। এই তো আমাদের ব্রেকফাস্ট পিকনিক চলতেছে। এই যে যারা আপু কি আনছে সেটা দেখায়। আপু নিয়ে আসছে চিকেন রান্না করে নিয়ে আসছে, সুজি নিয়ে আসছে। আপুর এই সুজিটা অনেক মজা খেতে। আমাদের রাশিদা ভাবি এনেছে হলো ভাবির হাতের আমাদের সবার পছন্দের সেমাই, আর এখানে আছে রুটি পরোটা রাশিদা ভাবি নিয়ে এসেছে। তারপরে ফাতেহা ভাবি এনেছে হলো আলু ভাজি আর হলো গুড়ের পায়েস। এই তো, আর সাথে আছে পানি, সাথে আছে সব বাচ্চা কাচ্চা ভাইয়েরা সবাই। এই যে সবাই ক্ষুধার্ত। এই যে আমাদের যারা আপু সুন্দর একটা ড্রেস করছে সাদা কালারের, ভাল লাগতেছে। আর যার পাশে মানুষজন আমাদের খাবারের গন্ধ চলে না, আসে বলবে সেটা কি খাচ্ছে। আর আমাদের রাশিদা ভাবি নতুন মোবাইল কিনেছে। এই যে ভাবির মোবাইলের কালারটা খুব সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, আকিকা, এই যে আকিকা, এই যে আকিকা। হ্যাঁ হ্যাঁ, এটা আম্মু কিনে দিছে। ভাবির মোবাইলের আকিকা চাচ্ছে সবাই এখন। আমারটা রাখি কাছে, আমারটা খুব একটা দামি মোবাইল না, হালকা পাতলা মোবাইল। হ্যাঁ, আমি ভিভো Y18, 476 রিঙ্গিত, বেশি দামি না। এই আর কি, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। ভাবি ওই যে ওয়ান টাইম প্লেট দেন, আস্তে ধীরে শুরু করেন। ওই যে সবাই মিলে একটা সেলফি তুলে, একটা সেলফি। এই যে আমাদের খাওয়ার পর্ব শুরু হয়েছে। আমি প্রথমে রুটি আর আলু ভাজি আর চিকেন দিয়ে শুরু করছি, মিষ্টি টিষ্টি এগুলা পরে খাবো। আর এই তো সবাই শুরু করতেছে আস্তে ধীরে খাওয়া দাওয়া, বাচ্চারা খাচ্ছে। তো আসার সাথে সাথেই হয়ে গেছে ডায়মন্ড। তো ছবি দেখো, সবাই আসতেছে কিনা দেখো আমার দিকে। ওই যে আমাদের নাস্তা খাওয়া শেষ, আমরা এখন চার পর্ব শুরু করতেছি। এই যে চা একটা করে, জানি না সবার ঠিকঠাক মতো হবে কিনা, অল্প করে দেন, থাকলে আবার চার্জিং স্টেশন এটা এখন আমাদের বিল্ডিং এর অবস্থা। এটা হচ্ছে বিল্ডিং এর চার্জিং, আর চার্জিং এর কস্টিং টা কিরকম হবে এটা একটা বিষয়। না, ওটা বিষয় আপনারা ধরেন আপনার বাসা যদি ইলেকট্রিক নিজের থেকে বসান, আপনার লোকা কত ইউনিটের পরে তো একবার কমার্শিয়াল দেয়, সেটাও তো ফিজিক্যাল না। আর এরকম না যে একটা কাজের জন্য একটা মিটার দিবে। আমার বিল্ডিং এর নিচে দেখলাম শফত ভাই রয়েছে। এটা কি শফত ভাইটা? বন্ধ করে
এই তো আমাদের ছোটখাটো সকালের ব্রেকফাস্ট পিকনিক শেষ হলো। এই যে আমাদের রাশেদা ভাবি নতুন মোবাইল দিয়ে সমানে ভিডিও করে যাচ্ছে, তো যাচ্ছেই কিন্তু হ্যাঁ, এই ভিডিও কবে পাবলিশ হবে এটা আপনারা কেউ জানেন না। এটা একটা কুইজ, ভিডিও কবে পাবলিশ হবে এটা কুইজ। আর এই জায়গাটা এত সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, একটা ছবি তুলতে বলতেছে রাশিদা আপা। আপনার ছবি ভালো আসবে না, চেহারা বসকাই গেছে। ও আচ্ছা, দৃশ্য, তাহলে আপনি ওদিকে তাকিয়ে থাকেন। কোন দৃশ্য? দাঁড়ান, একটা রাশিদা ভাবির ছবি তুলে নেই। তো এই যে ভাবির ছবি টবি তুলে দিলাম। আমাদের বাচ্চা পার্টির বাবারা সব সামনে চলে গেছে, মায়েরা 3 জন পিছনে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, কিন্তু সবচাইতে বড় কথা আমাদের এখানে প্রচুর পরিমাণের গরম। এই গরমের জন্য আমরা কোথাও গিয়ে শান্তি পাই না। শুধুমাত্র আমরা সবচেয়ে মজা করছি ফ্রেশার হিলে গিয়ে। না পো, ওই জায়গাটা ঠান্ডা, ঘুরেও মজা। দেখেন দুইটা পিচ্ছি কি সুন্দর একই রকম ড্রেস পরে আসছে, মেয়ে বাচ্চা। লাজা না, কি সুন্দর কিউট লাগতেছে ড্রেসগুলো। আমি তাবিয়ার জন্য 3-4টা ড্রেস সিলেক্ট করে রাখছি। ওরা আবার আমি এখান থেকে নিয়ে যাই, ওই ড্রেসগুলো আমার খুব ভালো লাগে, সবসময় ওগুলাই পরে। আমি ভাবছি যে আসার আগ দিয়ে অর্ডার দিয়ে দিব। এই যে উনি আর আজকে আসতে পারবে না, ওনার রাস্তা আজকে আর শেষ হবে না। আমরা চলে যাব। ওই যে ঘোড়াও যাচ্ছে, ওই যে ঘোড়া। তো আমরা পিকনিক শেষ করে আমরা চলে আসছি। কি রাখো, ওগুলো রাখো। চলে আসছি হলো ইয়েতে, কি জানি বলে, মিনসোতে। তো আমার আজকে একটু কাজ আছে বলতে মিনসোতে হলো কি জানি, এটা একটু খুলে তো দেখি। একটু গিফট আইটেম কিনতে হবে, একটা দায়িত্ব আছে, সেটা একটু গিফট আইটেম কিনতে হবে। এই কারণে সুন্দর না, এটা দাও তো, উপরে দাও তো। ফালতু বানিয়ে ফেলছে। কাপগুলো সুন্দর ছিল কিন্তু, চামচ ছিল না, সুন্দর ছিল কিন্তু। বাবা তো শোন, এগুলো কাচের, কিচ্ছু ধরো না, রাখো। ভালোই লাগতেছিল, বাট এটা জিনিসটা যদি একটু যদি প্রিমিয়াম করতো তাহলে জিনিসটা সুন্দর হইতো। তো দেখা যাক, খুঁজে যদি মন মতো পাই তাহলে কিনবো। যেহেতু দায়িত্ব নিয়েছি, দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে হবে। সরি। তো এদিকে কি আছে? এদিকেও তেমন কিছু দেখতেছি না। না, ভালো লাগে না। আসো, ফুলদানি দেখি, আসো। ফুলদানি দেখা যেতে পারে, ফুলদানি সম্ভবত ফ্লাওয়ার ভাস এখানে থাকতে পারে কিনা। আসো, এদিকে আসো, এদিকে আসো। তো দেখি এদিকে কি আছে। এদিকে এত সুন্দর সুন্দর জিনিস এখানে, মানে দেখলে মনে হয় সব কিনে ফেলি এরকম আর কি। বাট ওই মগগুলা যদি আর একটু প্রিমিয়াম হইতো ওগুলাই নিয়ে নিতাম, ভালো লাগতেছিল ওইগুলা। কিন্তু ওই ঢাকনাটা একদমই চিপ কোয়ালিটির। এই যে দেখেন, মুখে এরকম ঘষে না, রাখো। সাবান না বাবা, তোমার না, এগুলো হলো যে ডিশ ওয়াশ, হাঁড়ি পাতিলের শাওয়ার। এগুলা টেবিল ম্যাট, বাট একটা করে। হ্যাঁ, এগুলা সুন্দর লাগতেছে। এটা অবশ্য কোনটা, নতুন টেবিল ম্যাট গুলো আসছে কি? হ্যাঁ দেখছি, এটা আমার বাসায় আছে। এগুলা কি ফুলদানি? এটা কি ফুলদানি? হ্যাঁ দিব, তোমাকে টয় কিনে দিব। এখানে ফুলদানি নাই গো। তো বাহির থেকে কেনাকাটা শেষ করে বাসায় এসে রেস্ট নিলাম কিছুক্ষণ। এত বেশি টায়ার্ড লাগছিল বলার মতো না। তো রেস্ট বেশিক্ষণ নিতে পারিনি, যেহেতু আমাদের একটা প্রোগ্রাম ছিল সেখানে অ্যাটেন্ড করতে হবে। তো আমি আবার একটু আগে চলে এসেছি, কারণ আমার কাছে ছিল সব গিফট আইটেম। তো আমি এগুলো কিনেছি আজকে। তো আগে না আসলে তো হবে না, এটা আমার একটা দায়িত্ব। তো আমার এত বেশি টায়ার্ড লাগছিল, মানে কি হঠাৎ করে পুরাটা দিন একদম বাহিরে, তারপরে এত রোদ গরম সব কিছু মিলায়ে খুব বেশি টায়ার্ড লাগছিল। একদম কিচ্ছু করিনি আজকে, একটু লিপস্টিকও দেই নাই আর কি।
এই যে সব গিফট আইটেম, এগুলা গাড়িতে ছিল, গাড়ি থেকে আর উপরে তুলেই নাই। আর এগুলো সব গিফট ব্যাগ, গিফট ব্যাগ, এগুলোর মধ্যে একটা একটা করে গিফট আইটেমগুলো ঢুকাইতে হবে। তো গিফট আইটেমে কেনা হয়েছে হলো যেরকম 3টা গ্লাসের সেট। এখানে গ্লাসগুলো বিভিন্ন ডিজাইনের আছে, সব এক না। এই যে বিভিন্ন ডিজাইনের আছে। তো আপনাদের ভাই আমাকে এখন নামাই দিবে। তোষান তাবিব বাসায়, তাবিব ঘুমাচ্ছে, তোষান আছে, তোষান টেক কেয়ার করতে পারবে, সমস্যা নেই। এই তো সব ভর্তি এগুলো। আরো সামনে আছে, সামনে কিছু খাবার দাবার আছে, বাচ্চাদের কিছু খাবার দাবার। তো ঠিক আছে। গতকাল রাত্রে প্রোগ্রাম শেষ করে আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আর ব্লগটা শেষ করা হয়নি। সেটাই আজকে থেকে আবার কন্টিনিউ করছি। আজকে সারাদিনও কিছু করিনি। সন্ধ্যার পরে আমি আর রাশিদা ভাবি একটু বের হয়েছি। আমরা এসেছি একটা সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের দোকানে। কিছু জিনিস আছে সেগুলো সেল করতে হবে যদি ওনারা কিনে। আর আমি যেহেতু আসলাম তো ভাবলাম যে একটু দেখি কি আছে। এই সেকেন্ড হ্যান্ডের দোকানেও কিন্তু অনেক কিছু ভালো ভালো পাওয়া যায় মাঝে মধ্যে। তো সেগুলাই দেখছিলাম। মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো ভাবির ব্লগে দেখেছেন আমার আম্মা 4টা 3 পিস কিনেছে। নর্মালি আমার আম্মু কিন্তু 3 পিস নিজে থেকে কিনে না, আমি দেই, ভাবি দেয়। আম্মুর নিজের 3 পিস কেনাই হয় না। তো এবার আম্মুর খুব শখ হয়েছে মেয়ের কাছে আসবে, এজন্য 3 পিস কিনবে। তো আম্মু 4টা 3 পিস কিনে এনেছে। তো আমার কাছে ভালো লেগেছে 2টা, আর 2টা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আর কি। তো আমি আম্মুকে ফোন দিয়ে বলতেছি যে আম্মু তোমার 3 পিস এই 2টা তো আমার ভালো লাগে নাই, তুমি চেঞ্জ করো। আম্মু বলতেছে হ্যাঁ আমি জানি, অনেকেই বলতেছে যে মানে 3 পিস খুব একটা ভালো হয়নি। তো আম্মু আমাকে বলতেছে শোন, আমার কি তোদের মতো বয়স যে আমি লাল নীল সাদা, মানে লাল নীল হলুদ এইসব টাইপের 3 পিস পরবো? আমি হলাম বয়স্ক মানুষ, আমাকে সেই টাইপের 3 পিসই পরতে হবে। তাই আমি বললাম ঠিক আছে, তারপরে তুমি একদমই এত মানে এরকম লাইট কালার নিয়ে আসছো, এটা নিয়ে মানে আম্মুর সাথে একটু মজা করছিলাম। তো আম্মু বলছে থাকবে, এখন আর চেঞ্জ করার সময় নেই। পরে কালকে রাত্রে ফোন দিছি, কথা বলতেছি, আম্মু বলতেছে একটা 3 পিসের ওড়না কাটা আর একটার পায়জামার সাথে কোনো মিল নাই, চেঞ্জ করতেই হবে। আমি বললাম দেখো শেষ পর্যন্ত তোমার চেঞ্জ করতেই হচ্ছে, কি আর করার। সত্য কথা বলতে সবার পছন্দ যে একরকম হবে এমন না। আমার অনেক কিছু আছে, অনেক সময় আপনারা অনেকে বলেন যে আপু এটা সুন্দর হয়নি, ওইটা সুন্দর হয়নি। আসলে এক একজনের পছন্দ, এক একজনের মানে চুজ করার অপশনটা এক এক রকম। আমারটার সাথে যেমন আপনারটা মিলবে না, আপনারটার সাথে আমারটাও মিলবে না। কিন্তু ওই যে আমরা একটু কালারফুল দেখতে দেখতে অভ্যস্ত, তো আম্মু সব লাইট কালার কেনাতে দেখে আমার কাছে একটু লাগতেছিল আর কি। তো আম্মার যেটা পছন্দ হয়েছে আম্মা সেটাই কিনবে, এটাই হলো কথা। তো আমি আবার এখানে একটু দেখতেছিলাম পড়ার টেবিল, মানে এমনি কিনবো না, জাস্ট আসলাম যেহেতু এই দোকানে, তো ভাবলাম একটু দেখে যাই। একটু হাঁটতেও বের হয়েছিলাম, সাথে এখানেও ঢুকে একটু ঢু মেরে গেলাম আর কি। তো গতকালকে তো আমাদের একটা ঈদ পূর্ব মিলনী ছিল, তো এখানের গিফটগুলো তো আমিই কিনেছিলাম সবার জন্য। যদিও আমি মানে আমার টাকা ছিল, আরও 2 জন স্পন্সর ছিল, 3 জন মিলে গিফট দেওয়া হয়েছিল। তো এটা আমার ভাগ্যে পড়েছে। 3টা করে গ্লাসের সেট কিনেছিলাম। তো গ্লাসগুলো সুন্দর, দেখি তো এটাতে রাখা যায় কিনা। না, এটাতে রাখা যাবে না, এখানে হ্যান্ডেলওয়ালা গ্লাসগুলো রাখতে হবে। তো এটা হলো আমারটা আর কি। 4টা ডিজাইনের ছিল, এটা একটা ডিজাইন, আরও 3টা ডিজাইনের অন্যরকম ছিল। তো এটাও সুন্দর ডিজাইনটা, এটাতে অনেকখানি করে পানি খাওয়া যাবে। তো বাসায় রাফ ইউজের জন্য ইউজ করা যাবে। নিনসো থেকে নিয়েছিলাম আর কি। এই আর কি, গতকালকে আসলে প্রোগ্রাম থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, তাই আপনাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। বাসায় এসে রেস্ট নিয়েছি, খুবই টায়ার্ড ছিলাম গতকাল। আর আজকে তো সন্ধ্যার পর থেকে একটু বাইরে গিয়েছিলাম, সেখানে টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর নতুন মোবাইল, আজকে এটাতে হাঁটলাম কতক্ষণ সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে এতক্ষণ হাঁটলাম, প্রায় 52 মিনিট হাঁটছি, 2.32 মাইল, আর 223 ক্যালোরি লস হয়েছে। যাই হোক, এটা দেখায় আর কি। এখন এটার সাথে ফুল মিলে কিনা জানি না, বাট অনেকক্ষণ হাঁটছি আমি আর ভাবি। তো আজকের মতো 2 দিনের ব্লগ একসাথে মিক্স করে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।